হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কোনো প্রকার তেল ছাড়া কিভাবে খাসির মাংস রান্না করবেন সেই রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তেল দিয়ে তো সবাই রান্না করেন, তো আজকের রেসিপি ফলো করে একবার অবশ্যই বাড়িতে তৈরি করবেন। প্রথমে আমি এখানে খাসির মাংস নিয়েছি এবং মাংসটাকে আমি ছোট করে কেটে নিয়েছি, এতে করে মাংসটা পারফেক্টভাবে সেদ্ধ হবে। এবার হচ্ছে মাংসটাকে ম্যারিনেট করতে হবে, তার জন্য কিছু মশলা লাগবে। এখানে আমি নিয়েছি প্রথমে পেঁয়াজ কুচি, নিয়েছি রসুন কুচি, আদা কুচি এবং এখানে আছে কোরানো নারিকেল, আর নিয়েছি আমি পোস্তদানা। এখন আমি এই সবগুলো মশলা একসাথে পেস্ট করে নিচ্ছি। সবগুলো মশলা একসাথে পেস্ট করে নিয়েছি। এবার আমি মশলাটাকে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, সেই সাথে আমার লাগবে 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারবেন। আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি। দিয়ে দিয়েছি আমি হলুদের গুঁড়ো 1 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা জাস্ট এখানে ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি, এখানে 1 টেবিল চামচ ধনেপাতা আছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তো সবগুলো উপকরণে দেওয়া হয়ে গেছে। এবার আমি লাস্ট দিয়ে দিচ্ছি এখানে ফেটানো টক দই। এবার আমি এই সবগুলো মশলাকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এই মাংসটাকে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। তো মাংসটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। লাস্টে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার আমি গরম মশলাটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইখানে নারিকেল কুড়ানো কিন্তু এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন। তো মশলাটা ম্যারিনেট করা হয়ে গেছে এবং আধা ঘন্টা পরে চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইতে আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি। তো মাংসটা দেওয়া হয়ে গেছে। এবার আমি বাটিটার মধ্যে যে মশলা লেগে আছে এতে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে আমি কষিয়ে নেব, অর্থাৎ মাংস থেকে কিন্তু পানি বের হবে, ওই পানিটা শুষে আসা পর্যন্ত মাংসটাকে কষাতে হবে। আর অবশ্যই কিন্তু চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। তো এইবার আমি ঢেকে দিয়ে মাংসটাকে 10 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। এবার 5 মিনিট পরে আমি ঢাকনা তুলে নিচ্ছি এবং একটু নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু মাংসটা তলায় লেগে যাবে। দেখুন পর্যাপ্ত পরিমাণে কিন্তু পানি বের হয়েছে এবং মাংসটাও কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে। আর এই কষানোর মধ্যে কিন্তু মাংসটা 50%-এর মতো সেদ্ধ হয়ে যাবে। তো মাংসটাকে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর আবার আমি ঢেকে দিয়ে আরও 5 মিনিট মাংসটাকে কষিয়ে নেব, অর্থাৎ যে পানিটা এখনও আছে ওইটা কিন্তু শুষে যাবে। দেখুন ঢেকে দিয়ে 5 মিনিট পরে আমি আবার তুলে নিয়েছি ঢাকনাটা। টোটাল কিন্তু 10 মিনিট আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। পুরোপুরি পানি কিন্তু শুষে গেছে আর মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে। যেহেতু তেল ছাড়া, সুতরাং মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর খাসির মাংসে কিন্তু তেল থাকে, সেই জন্য কিন্তু তেলও হালকা বের হয়েছে। তো মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে মাংসটাকে আবারও ঝোলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ঝোলটা এমনভাবে দিতে হবে যাতে মাংসটা সেদ্ধ হওয়ার পরেও মাংসের গায়ে গায়ে পানি থাকে। তো এবার আমি ঢেকে দিয়ে আরও 10 মিনিট মাংসটাকে সেদ্ধ করে নেব চুলার আঁচটাকে হাই হিটে রেখে। 10 মিনিট পরে আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুষে গেছে এবং মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর আগেই বলেছি খাসির মাংস যেহেতু তেল থাকে, সেক্ষেত্রে দেখুন উপর দিকে কিন্তু তেল ভেসে উঠেছে। এখানে কিন্তু এক্সট্রা কোনো রকম তেল ব্যবহার করা হয়নি। এবার আমি মাংসটাকে আরও 3 থেকে 4 মিনিট এভাবেই জাল করে নেব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। তো আমি একটু ঢেকে দিলাম। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। এবার কিন্তু মাংসটা রান্না করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখুন ঝোলটাও কিন্তু ঘন হয়েছে এবং মাংসের গায়ে গায়ে কিন্তু ঝোলটা আছে। এই পর্যায়ে মাংসটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো আশা করছি আমার আজকের রেসিপি ফলো করে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। তেল দিয়ে তো সবাই মাংস রান্না করেন, তো তেল ছাড়া একবার অবশ্যই বাড়িতে বানাবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।